আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল অনুষ্ঠিত হয়ে গিয়েছে মেটাল ব্লেড আয়োজিত ইকো ডোমিনিয়ন কাপ এর ফাইনাল ডে 1, যেখানে অংশগ্রহণ করেছিল 6টি ইনফ্লুয়েন্সার টিম এবং 6টি স্পোর্টস টিম। তো শেষ পর্যন্ত প্রথম দিন শেষে কোন টিম কোন অবস্থানে আছে এবং প্রত্যেকটি ম্যাচে কোন টিম কেমন পারফরমেন্স করেছে তা দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো একটা মুহূর্তও মিস করে না। আর আজকের ভিডিওতে লাইক এম থাকবে 1000, আশা করছি তোমরা পূরণ করে দিবা। আর যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটি দেখা শুরু করো। তো সরাসরি চলে যাবো একদম 1 নাম্বার ম্যাচে এবং শুরুর দিকেই আমরা দেখতে পাই জো ব্রেকার্স এবং টিম ইলেকট্রোর মধ্যে ফাইট হয়ে যায় এন্ড ফয়সাল নক হয়ে যায় নাহিমের কাছে, সাথে সাথেই তারে ক্লিয়ার দিয়ে দেওয়া হয়। এরপর ইলেকট্রোর নাহিমের স্নাইপার শটে মিফতাও নক হয়ে যায়। শুধুমাত্র এখানে নিয়ামজা ছিল আর জো ব্রেকার্সের আরেকটা প্লেয়ার ইতিমধ্যে এখান থেকে চলে যাওয়া শুরু করছে, কেননা ফাইটটা তাদের বিপক্ষেই চলে যাচ্ছে। এদিকে নিয়ামজা একদমই একা পড়ে গেছিল, শেষ পর্যন্ত বেচারা একটা নক বের করলেও কিছুক্ষণ পর নাহিম যে ওই প্লেয়ারটারে রিভাইভ দিয়ে দেয় এন্ড 4v1 এ নিয়ামজার কিছুই করার ছিল না, সেও শেষ হয়ে যায় এন্ড জো ব্রেকার্সের কাছ থেকে ম্যাচের শুরুতেই কিন্তু 3টা কিল তুলে নেয় টিম ইলেকট্রো। এরপর ম্যাচের এক মোমেন্টে আমরা দেখতে পাই আর এইচকে এবং ওবাইদুল ভাইদের একদম মুখোমুখি অবস্থানে ছিল, কেউ কারো দিকে রাজ দিতেছিল না, জাস্ট কভারে থাইকা একজন আরেকজনের উপর ফায়ার দিতেছিল, তবে কেউ কারো নক কিন্তু বের করতে পারছিল না। তবে শেষ পর্যন্ত কভার ফাইট নিতে নিতে আমরা দেখতে পাই ওবাইদুল ভাই কিন্তু ফার্স্ট নকটা বের করে কাফিরে নক করে দেয়, তবে কভারে ছিল যার কারণে রিভাইভটাও দিয়ে দেয়। অন্যদিকে আবার নেজাত নক করে দেয় প্যানিকও এদিকে কভারে ছিল, প্যানিকরেও কিন্তু রিভাইভটা দিয়ে দেয়। কিন্তু এই ফাইটটা অনেকক্ষণ হোল্ডে থাকলেও অন্য দিক দিয়ে আমরা দেখতে পাই টিম ইলেকট্রো এই ম্যাচে কিন্তু খুবই অসাধারণ খেলতেছিল। অলরেডি 16টা এলিমিনেশন বের করে ফেলেছিল এবং তাদের সাথে আবারও দেখা হয়ে যায় টিম জো ব্রেকার্স। এইবারও জো ব্রেকার্স এর নিয়ামজা ফুল ইলেকট্রোর মধ্যে ফাইসা গেছিল, 4 জনই ইলেকট্রোর প্লেয়ার বেঁচে ছিল এন্ড নাহিমরে নক করলেও কিছু করার নেই, ম্যান পাওয়ার ছিল অন্য দিক দিয়ে এখনো ইলেকট্রোর 3টা। শেষ পর্যন্ত নিয়ামজাকে শেষ করে পার্মানেন্টলি ফুল স্কোয়াডকে ওয়াইপ আউট করে দেওয়া হয় #6 জো ব্রেকার্সকে। কিছুক্ষণ আগে হোল্ডে থাকা ওবাইদুল ভাই এবং আরএসকে ফাইটের মধ্যে ওবাইদুল ভাইরা কিন্তু আগে ভাগে জোনে ঢুকে গেছে এন্ড আরএসকে প্লেয়াররা যখন জোনে ঢুকতে যায় লঞ্চ প্যাড দেওয়া, তারা কিন্তু শেষ পর্যন্ত ওবাইদুল ভাইয়ের কাছে ফায়ার খায় এবং ওবাইদুল ভাইয়ের ঠিক পিছনেই কিন্তু ছিল রোস্টেড গেমিং এর প্লেয়াররা। শেষ পর্যন্ত 2 স্কোয়াডের মাঝখানে পইরা আর এইচকে ফুল স্কোয়াড #5 এ ওয়াইপ আউট হয়ে যায় এন্ড আরএসকে শেষ হওয়ার সাথে সাথে ওবাইদুল ভাইদের উপর কিন্তু রাজ দিয়ে দেয় রোস্টেড গেমিং এর ফুল স্কোয়াড নিয়ে। শুধুমাত্র অভিজিৎ বেঁচে ছিল, একা বেচারা আর কি করবে, তার প্লেয়ারে রিভাইভ দিতেছিল। এই অবস্থাতেও শেষ পর্যন্ত আর কিছু করতে পারে না এন্ড ওবাইদুল ভাই #4 এ ওয়াইপ আউট হয়ে যায়। তো শেষের দিকে বেঁচে ছিল অসাধারণ খেলতে থাকা টিম ইলেকট্রো, রোস্টেড গেমিং এবং টিম ROJ। রোস্টেড গেমিং এর প্লেয়াররা তেমন একটা পার্মানেন্ট কভারে ছিল না, যার কারণে এক সাইড দিয়ে ROJ এর প্লেয়াররা মারতেছিল, অন্য সাইড দিয়ে আবার টিম ইলেকট্রোর প্লেয়াররা পার্মানেন্ট কভার থেকে আরামসে 2টা স্কোয়াডরে জ্বালাইতেছে। অলরেডি রোস্টেড গেমিংরা ম্যান পাওয়ার লুজ করতে করতে আর মাত্র একটা প্লেয়ার বেঁচে ছিল এন্ড ROJ এরও একই অবস্থা, তাদেরও মাত্র একটা প্লেয়ার বেঁচে ছিল। টিম ইলেকট্রো কিন্তু এই ম্যাচে 20টা কিল তুলে নিয়েছিল, তারা কিন্তু একদম বুইয়ার খুবই দাঁড় প্রান্তে ছিল, জাস্ট কিছু সময়ের অপেক্ষা। তো সর্বপ্রথম এখানে #3 তে শেষ করে দেয় ROJ এর লাস্ট প্লেয়ারটাকে এন্ড এদিকে রোস্টেড গেমিং এর লাস্ট প্লেয়ার শুধু লাইট বেঁচে ছিল, লাইটটাও শেষ করে 22 কিলের একটা হিউজ বুইয়া করে ফেলে টিম ইলেকট্রো। এরপর দ্বিতীয় ম্যাচের প্রথম দিকে আমরা দেখতে পাই আরএইচকে এবং জিম এফএফ এর মধ্যে একটা ড্রপ ক্ল্যাশ হয়ে যায় এন্ড অলরেডি 3টা কিন্তু কিল তুলে নিছে আরএইচকে এর কাছ থেকে। জিম এফএফ শুধুমাত্র ব্লেড বেঁচেছিল একা, তো একাও শেষ পর্যন্ত সে সর্বোচ্চ চেষ্টা করছিল, ফ্রি কিলে নক করে সাথে সাথেই কিন্তু ক্লিয়ার দিয়ে দেয় ব্লেড, কিন্তু শেষ পর্যন্ত জিম এফএফ এর সাথে আর পেরে ওঠেনি এবং ম্যাচের শুরুতেই আরএইচকে অর্থাৎ #12তেই ওয়াইপ আউট হয়ে যায়। এরপর আমরা ফাইট দেখতে পাই বাংলাদেশ টপ 1 ভার্সেস টিম ইলেকট্রো। আর এই দিন বাংলাদেশ টপ 1 এর ফুল স্কোয়াডই কিন্তু মোবাইলে খেলতেছিল, অর্থাৎ আলিফ গেমিং নিজেও কিন্তু সম্ভবত মোবাইলেই খেলতেছিল। দেন আমরা আলিফ গেমিং এর একটা ভালো পজিশন দেখতে পাই, টিম ইলেকট্রোর একটা প্লেয়ার প্রান্ত দাদারে নক করলেও আলিফ গেমিং এর ভালো পজিশনের জন্য সে কিন্তু ইলেকট্রোর ওই প্লেয়ারটাকে নক করে সাথে সাথেই ক্লিয়ার দিয়ে দেয়। ওইখানে ইলেকট্রোর আরো একটা প্লেয়ার ছিল এবং বাংলাদেশ টপ 1 এর ফুল স্কোয়াডই ছিল, কিন্তু একদিক দিয়ে ওয়ান শট চলে আসে, অন্য দিক দিয়ে আবার র্যাব স্পোর্টস এর প্লেয়াররা চলে আসে। বাংলাদেশ টপ 1 এর কিন্তু একে একে প্লেয়ার শেষ হতে থাকে, শুধুমাত্র 2টা প্লেয়ার বেঁচে ছিল, একটা হলো মেহেদি প্রাইম আর একটা হলো আলিফ গেমিং। তবে আলিফ গেমিং অন্য দিক দিয়ে পলানোর চেষ্টা করলো, তার উপর লঞ্চ প্যাড দিয়ে রাজ দিয়ে দেয় এদিকে ওয়ান শটে প্লেয়াররা এন্ড সাথে সাথে তারা নক করে ক্লিয়ার। অন্যদিকে মেহেদি প্রাইম যে লঞ্চ প্যাড দিয়ে নিজে পলাইছিল ওই একই লঞ্চ প্যাড ধইরা র্যাব স্পোর্টস এর বাকি প্লেয়াররা চলে আসে
মেহেদি প্রাইম একার 4v1 কিছু করতে পারে না, তারাও শেষ করে দেয়। এর পরবর্তীতে আমরা দেখতে পাই রোস্টেড গেমিং, যারা আগের ম্যাচে মোটামুটি ভালোই পরিমাণে কিল বের করছিল, পজিশন পয়েন্টও ছিল 2 নাম্বার, বাট এই ম্যাচে একদমই কিল বের করতে পারে নাই এবং তারা পড়ে যায় জো ব্রেকার্সের ফুল স্কোয়াডের সামনে। অলরেডি স্ক্রেরিরে নক করে দিছে এবং আবিরেরও অবস্থা খারাপ, তারাও নক করে দিছে। শুধুমাত্র ফারদিন লাস্ট প্লেয়ার হিসেবে বেঁচে ছিল, তারাও ভালোভাবে স্পট করে রাখছে এন্ড জো ব্রেকার্সের ফুল স্কোয়াড রাশ দিয়ে রোস্টেড গেমিংদের কোনো ধরনের এলিমিনেশন পয়েন্ট না তুলতে দিয়ে শুধুমাত্র পজিশন পয়েন্ট দিয়ে #7 এ ওয়াইপ আউট করে দেয় জো ব্রেকার্স। এরপর জো ব্রেকার্স এগোতে থাকে ফুল স্কোয়াড নিয়ে, তাদের সামনেই কিন্তু ছিল রোমান, ইলেকট্রোর লাস্ট প্লেয়ার, তোমাদের আই থিঙ্ক মনে আছে র্যাব স্পোর্টস, এবং ওয়ান শটের মাঝখানে ফাইসা কিন্তু ছিল ইলেকট্রোর নাহিম, ওরে কিন্তু ওইখানেই শেষ করে দিছে। তো শুধুমাত্র এখানে রোমান বেঁচে ছিল, রোমান রে দেখে ফেলে কেমনে কেমনে জানি অনেকক্ষণ পলায় ছিল। তো ইলেকট্রোর রোমান রে শেষ করার সাথে সাথেই ইলেকট্রোর বিদায় ঘটে #6 এ। তো জো ব্রেকার্স এই ম্যাচে ভালোই খেলতেছিল, কিন্তু দুঃখের ব্যাপার শেষ পর্যন্ত র্যাব স্পোর্টস এর সাথে আর পেরে ওঠেনি। র্যাব স্পোর্টস এর প্লেয়াররা রাজ দিয়ে দেয় তাদের উপর, আর মাত্র 2টা প্লেয়ার বেঁচে ছিল এন্ড এদিকে মেকো শেষ, লাস্ট প্লেয়ারটাও শেষ হয়ে পুরো জো ব্রেকার্স #3 তে ওয়াইপ আউট হয়ে যায়। লাস্টের দিকে জিএমএফএফ এবং র্যাব স্পোর্টস এর মধ্যে 4v4 ফাইট হয়েছে এবং দুই সাইডেই সমানে সমানে লড়াই হইতেছিল, 2টা করে প্লেয়ার নক ছিল। এখানে ফ্রিক রিভাইভ দেওয়ার চেষ্টা করলো, ওই প্লেয়ারটারে আর রিভাইভ দিতে দেয় নাই এন্ড লাস্ট মোমেন্টে আমরা দেখতে পাই ওখানে জিএমএফএফ শেষ এন্ড 1v1 সিচুয়েশন হয়ে যায়। একদিকে ছিল ফ্রিক, অন্যদিকে ছিল র্যাব স্পোর্টস এর মাহির। এরপর লাস্টের দিকে তো 1v1 এখানে ফাইট তো চলতেছে। তো তোমাদের একটা প্রশ্ন করে দেই, তো যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এই প্রশ্নটা হলো জিএমএফএফ এ খেলা এই ফ্রিক মেইনলি কোন স্পোর্টস টিমের, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এন্ড ফ্রিকের কাছে মাহির কিন্তু শেষ হয়ে যায় এন্ড বুইয়াটা চলে যায় জিএমএফএফ এর কাছে। এরপর চলে যাব 3 নাম্বার ম্যাচে, যেখানে আমরা ম্যাচের এক মোমেন্টে দেখতে পাই টিম ইলেকট্রো এবং আরএসকে এর মধ্যে ফাইট হয়ে যায়। ওইদিকে ফ্লিকারে নক করে দিছিল, নেজাদেরও নক করে দিছিল, তবে ফ্লিকারে কিন্তু রিভাইভটা দিয়ে দেয়, নেজাদের রিভাইভ দেওয়ার সুযোগ ছিল না এন্ড নিওর কিলটা কিন্তু তুলে নেয় টিম ইলেকট্রোর কাছ থেকে ব্লেড এন্ড ফ্লিকারে কিন্তু ওইদিকে রিভাইভও দিয়ে দিছে। তো যেখানে নেজাদের নক করে ক্লিয়ার দিয়ে দিছিল, ওইখানে কিন্তু ইলেকট্রোর একটা প্লেয়ার চলে আসছিল, ব্লেড এবং কাফি যায় কিন্তু ওইখানে হুগান ইউজ করে রাজ দিয়ে দেয় এন্ড অনেকটা ড্যামেজ দিয়ে দিলেও কাফির এসপির অবস্থাও কিন্তু খুবই খারাপ হয়ে যায় এন্ড শেষ পর্যন্ত আমরা কাফিরে কিন্তু নক হয়ে যাইতে দেখি। তো দূর থেকে আবার ফ্লিকার কভার দিতেছিল এন্ড ব্লেড শেষ পর্যন্ত নক করতে সক্ষম হয় এন্ড কাফিরে কিন্তু রিভাইভটাও দিয়ে দেয় ব্লেড এখান থেকে। তবে কে কারে মারতেছে এটা একটু দেখতে সমস্যা হইতেছিল, কেননা কিল ফিডের যে নোটিফিকেশনটা দেখায় যে কে কারে নক করতেছে ওইটা কিন্তু গ্লিচের কারণে দেখাইতেছিল না। ম্যানেজমেন্ট অবশ্য বলে দিছে যে ড্রোনের গ্লিচের কারণে তাদের এই সমস্যাটা হইতেছে, দ্বিতীয় দিন এরকম সমস্যা হবে না, কারণ এটা প্রথম দিন ছিল, এর কিন্তু আবার দ্বিতীয় দিনও ছিল। তো আর এইচকের কিন্তু অলরেডি 7টা কিল হয়ে গেছিল এন্ড টিম ইলেকট্রোর আরেকটা প্লেয়ার এখানে আশপাশেই ছিল, ভাবছিলাম হয়তো বা তারে দেখতে পারছে এন্ড তার পিছনেই যাইতেছে, বাট শেষ পর্যন্ত আরএইচকে প্লেয়াররা ওইখান থেকেও চলে আসে এন্ড ইলেকট্রো প্লেয়ারটাও কিন্তু বাইচা যায়। তো এই ম্যাচে আরএইচকে ভালো পারফরমেন্স করছিল, তারা কিন্তু 15টা এলিমিনেশন বের করে ফেলেছিল, তবে ফাইটগুলো ওইভাবে দেখানো হয় না আর কি, তাই তোমাদের দেখাতে পারলাম না। তবে এইদিকে র্যাব স্পোর্টস এর একটা প্লেয়ার শুধু বেঁচে ছিল, বেচারা কোন রকম ট্রাকে ওইখানে শুয়ে ছিল আননোন। এরপর জোন যখন টান দেয় আরএইচকে 3টা প্লেয়ার নিয়ে বেঁচে ছিল, ওইখানে ফ্লিকার কিন্তু ডাউন খাওয়া যায়, নেজাদের অবস্থাও খুবই খারাপ, তাদের কিন্তু পার্মানেন্ট কভার তেমন ছিল না এন্ড গ্লোয়াল কিন্তু একের পর এক ডিস্ট্রয় করে দিতেছিল এন্ড কাফি নেজাদ শেষ, ফুল আরএইচকে #4 এ ওয়াইপ আউট। তো পলায় থাকা র্যাব স্পোর্টস এর লাস্ট প্লেয়ারটা অর্থাৎ আননোনটা কিন্তু স্পট করে ফেলে জিএমএফএফ এর প্লেয়াররা, শেষ পর্যন্ত জোন টান দেয় এন্ড সে বাড়িতে বাধ্য হয় এন্ড তার কিলটা কিন্তু তুলে নেয় জিএমএফএফ। লাস্টে ওয়ান শটের 3টা প্লেয়ার এন্ড জিএমএফএফ এর 4টা প্লেয়ার। ওয়ান শটের চ্যাম্প কিন্তু ভুলবশত একদম ফুল স্কোয়াডের মাঝখানে একাই চলে গেছিল, যার কারণে তারা নক করে দেয় স্কিল ইউজ করে। লাস্টে আর 2টা মাত্র প্লেয়ার বেঁচেছিল, তাদের উপরও ফুল স্কোয়াড নিয়ে রাজ দিয়ে দেয়, দূর থেকে জিএমএফএফ প্লেয়ার দিতেছিল এন্ড ফুল স্কোয়াড ওয়ান শটের ওয়াইপ আউট, বুইয়া চলে যায় জিএমএফএফ এর কাছে। এরপর 4 নাম্বার ম্যাচের এক মোমেন্ট আমরা দেখতে পাই আরএইচকে এবং বাংলাদেশ টপ 1 এর মধ্যে ফাইট হয়ে যায়। নেজাদ এবং ব্লেড কিন্তু তারা দুইজনই আগাইতেছিল, অন্য দিক দিয়ে বাংলাদেশ টপ 1 ফুল স্কোয়াড নিয়ে পিছন দিকে চলে যাচ্ছিল, দূর থেকে কাফি এবং ফ্লিকার কভার দিতেছিল। কিছুক্ষণ পর কাফিও চলে আসে তাদের সাথে দূর থেকে, তখনও কিন্তু ফ্লিকার কভার দিতে, কিছুক্ষণ পরই কভার দিতে থাকা ফ্লিকারে কিন্তু নক করে ক্লিয়ার দিয়ে দেয় এন্ড বাংলাদেশ টপ 1 ছিল আরএইচকে এর সামনে, পিছন দিক দিয়ে চলে আসে ইলেকট্রো এন্ড ইলেকট্রোর থার্ড পার্টিতে ফুল আরএইচকে ওয়াইপ আউট
হয়ে যায় #8-এ। আর এই ম্যাচে ইলেকট্রো নাহিম কিন্তু অসাধারণ খেলতেছিল, অলরেডি কিন্তু 7টা কিল কিন্তু বের করে ফেলছিল সে একাই, তার স্কোয়াডের হলো 11টা কিল। তবে ভালো খেলতে থাকা টিম ইলেকট্রোকে আর আমরা লাস্টের দিকে দেখতে পাইনি। লাস্টের দিকে 3টা স্কোয়াডের মধ্যে র্যাব স্পোর্টস এর অবস্থায় কিন্তু সবার আগে নাজাল হয়ে যায়, শুধুমাত্র জুবাইর বেঁচে ছিল এন্ড জুবাইরও শেষ। লাস্টে জেবি এবং টিম জিম এফএফ এর মধ্যে 4v4 একটা ফাইট হয়ে যায় ক্লোজ রেঞ্জে। তবে দূর থেকে ফ্রিক অসাধারণ কভার দিতেছিল, যার কারণে জিম এফএফ এর একের পর এক প্লেয়ার কিন্তু শেষ হতে থাকে। অলরেডি জিম এফএফ শেষ, পয়জন শেষ, খুনখারও শেষ এন্ড একা শুধু বেঁচে ছিল ফ্রিক। এন্ড ফ্রিকও কিন্তু জোনে অনেক ড্যামেজ খাইতেছিল, ও আই থিঙ্ক কিলটা দিতে যাচ্ছিল, যার কারণে জোন থেকেই এখানে একটু ফাইট দিতেছিল। শেষ পর্যন্ত ও জোনে এলিমিনেট হয়ে যায় এন্ড বুইয়াটা চলে যায় টিম জো ব্রেকার্স এর কাছে, তাও আবার 22টা কিল সহ। এরপর 5 নম্বর ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই RH কে কিন্তু লঞ্চ প্যাড দিয়ে রাজ দিয়ে দেয় জিম এফএফ এর উপর, কিন্তু নেজাদ এখানে নিচে পড়ে যায় এবং সাথে সাথেই তারা কিন্তু নক করে ক্লিয়ার দিয়ে দেয়, রিভাইভ দেওয়ার একদমই সুযোগ দেয়নি। এরপর ব্লেড আর কাফি ছিল অন্যদিক দিয়ে দূর থেকে কভার দিতেছিল ফ্লিকার, কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ব্লেডও নক হয়ে যায়, কাফিও শেষ হয়ে যায়। কাফিও বেশিক্ষণ আর এখানে টিকতে পারেনি, ফ্লিকার একা বেঁচে ছিল, তার উপর কিন্তু রাজ দিয়ে দেয়। একদিক দিয়ে ছিল জিম এফএফ, অন্যদিক দিয়ে ছিল ফ্রিক এন্ড ফ্লিকারও শেষ। আর এইচকে কিন্তু একদম ম্যাচের শুরুতেই ধাক্কা খেয়ে ওয়াইপ আউট হয়ে যায় জিম এফএফ এর কাছে। এরপর এই ম্যাচের একদম লাস্টের দিকে চলে আসবো, যেখানে আমরা আবারও দেখতে পাই জিম এফএফ কে, তারা যেন প্রত্যেকটা ম্যাচে একদম খুবই অসাধারণ খেলছিল। তবে এই ম্যাচে আমরা বাংলাদেশ টপ 1 কেও লাস্টের দিকে দেখতে পাই, তারা কিন্তু 15টা এলিমিনেশন বের করে ফেলেছিল, তবে লাস্ট প্লেয়ার নিয়ে অ্যালাইভ ছিল। এন্ড র্যাব স্পোর্টসে কিন্তু জিম এফএফ এর সাথে তারাও ভালো খেলছিল, তারাও ধারাবাহিকভাবে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভালো পয়েন্ট নিচ্ছিল। তো শেষ পর্যন্ত বাংলাদেশ টপ 1 এই ম্যাচ থেকে ভালো কিল বের করলো, তারা কিন্তু #3-তে শেষ হয়ে যায়। এন্ড লাস্টের দিকে আমরা দেখতে পাই র্যাব স্পোর্টস এর সাথে 1v3 ফাইট হয়ে যায় জিম এফএফ এর একার। তো লাস্টের দিকে থাকা দুইটা স্কোয়াডের কিন্তু 15টা করে এলিমিনেশন পয়েন্ট ছিল এন্ড জিম এফএফ এর উপর রাজ দিয়ে দেয় আননোনরে কিন্তু হেডশট দিয়ে নক করে দেয়, আননোনরে আবার রিভাইভও দিয়ে দেয়, সাথে সাথে আবারও M8 দিয়ে নক। তবে ইতিমধ্যে কিন্তু উচ্চিয়া পিছন দিক দিয়ে চলে গেছিল, ওয়ান শট গানের শট, জিম এফএফ শেষ এন্ড বুইয়াটা চলে যায় র্যাব স্পোর্টস এর কাছে। এরপর আমরা লাস্ট ম্যাচে চলে যাব, যেখানে আমরা টিম ইলেকট্রো এবং RH এর মধ্যে ফাইট দেখতে পাই। প্রথমে কিন্তু টিম ইলেকট্রো স্নাইপার প্লেয়ারে নক করে দেয়, কিছুক্ষণ পরে আবার রোমানও নক, 3 নাম্বার প্লেয়ারটাও নক হয়ে যায়, নিও নক হয়ে যায়। নাইমরে প্রথম নক হওয়ার পর রিভাইভ দিছিল, ওই শুধু একা বেঁচে ছিল এন্ড টিম ইলেকট্রোর অবস্থা কিন্তু একদমই খারাপ হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই দেখি RH এর প্লেয়াররাও কিন্তু একের পর এক নাই হয়ে যায়, শুধুমাত্র একা ফ্লিকারই বেঁচে ছিল। তো ইলেকট্রো নাহিম কিন্তু ওইদিকে রোমানরে রিভাইভ দিয়ে দেন, তারা কিন্তু রাজ দিয়ে দেয় ফ্লিকারের উপর। এদিক দিয়ে আবার ফাইট হচ্ছিল জিম এফএফ এবং গেমিং উইথ সিয়ামের মধ্যে। তো এই ফাইটটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাক, তো তোমাদের উদ্দেশ্যে কিছু তথ্য দিয়ে দেই, তো তোমরা ব্যাকগ্রাউন্ডে ফাইটগুলো দেখতে থাকো আর কথাগুলো শুনতে থাকো। তো তোমরা সকলে জানো RH কে কিন্তু লেডোমা এলএস সিরিজের স্টেজ 3-তে চলে গিয়েছে, যেখানে কিন্তু আরো ভালো ভালো প্রতিপক্ষ রয়েছে। তো সেই স্টেজ 3 কিন্তু শুরু হয়ে যাবে 25 আগস্ট থেকে এন্ড 25 আগস্টে হয়তোবা RH এর খেলা নেই, তারপরও আমি প্রতিদিনের হাইলাইটস কিন্তু আমার এই চ্যানেলে দিব। আর বিগত কয়েকটা ভিডিওতে তোমরা অনেকেই কয়েকটা প্রশ্ন করছো, যার মধ্যে একটা হলো স্টেজ 3-তে তো RH কে গ্রুপ C-তে আছে, তো ওই গ্রুপে আরো 2টা টিমের নাম এখনো দেওয়া হয়নি। তো ওই 2টা টিম কারা? তো ওই 2টা টিম হলো টিম ইলিট এবং TSG। আর আরেকটা প্রশ্ন ছিল যে হটশট কিভাবে কোয়ালিফাই করলো। আসলে হটশট ঠিকঠাক ভাবে কোয়ালিফাই করছে, প্রথমে যে পয়েন্ট টেবিলটা দিছিল ওইখানে হটশটের পয়েন্ট রাশের পয়েন্টই অ্যাড করে নাই, তার মানে তাদের যে ওই মনে করো যে বাতিল ম্যাচের পয়েন্টগুলো অ্যাড করছে, ওই পয়েন্টগুলো বাদ দিলেও পয়েন্ট রাশের পয়েন্ট যদি অ্যাড করা হয় সেক্ষেত্রে তারা কিন্তু কার 98 থেকে বেশি পয়েন্ট পায় এন্ড তারা কিন্তু কোয়ালিফাই করে চলে যায় স্টেজ। তো তোমাদের ম্যাচ শিডিউল গুলোও দিয়ে দিলাম, যেহেতু RH কে গ্রুপ C-তে, তো ওই অনুযায়ী দেখে নিও যে RH কে কবে কবে খেলা আছে। তারপরে একটা জিনিস দেখো ভাই, প্লে অফ 12 দিন, মানে এক একটা গ্রুপের সাথে 4টা করে ম্যাচ, তাহলে চিন্তা করো ভাই কতগুলা ম্যাচ হবে এক একটা টিমের। তো যাই হোক, এটা আরো ভালো হয়েছে যে ইন্টারন্যাশনালের যে টিমগুলো আছে তাদের সাথে আরো ভালোভাবে পরিচিত হতে পারবে আমাদের টিমগুলো। তবে একটা জিনিস একটু খারাপ লাগছে, অন্তত একটা নেপালি স্কোয়াড যদি যাইতো ফাইনাল রাউন্ড পর্যন্ত তাহলে একটু ভালো হইতো। তো যাই হোক, আমরা আবার এই ম্যাচে চলে আসছি। তো নেপালি স্কোয়াড ওইখানে না থাকলেও টিম জিম এফএফ এর স্কোয়াডে কিন্তু নেপালি স্কোয়াডের প্লেয়াররাই ছিল। তো আমি প্রশ্ন করছিলাম কতক্ষণ আগে, তো জিম এফএফ এর স্কোয়াডে কিন্তু
মান্ত্রা নেপালের প্লেয়াররা অনেকদিন ধরেই খেলে আসছে। আর জিম এফএফ কিন্তু মান্ত্রা নেপালের এই প্লেয়ারদের নিয়ে ভালোই সফলতা পাচ্ছে, তারা কিন্তু দিনের শেষ বুইয়াটাও তুলে নেয়। এরপর ফাইনালের প্রথম দিন শেষে আমরা যখন ওভারঅল পয়েন্টস টেবিল দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাই ধারাবাহিক পারফরমেন্স করে 1 নম্বর পজিশনটা কিন্তু ধরে রেখেছিল টিম জিম এফএফ 133 পয়েন্ট নিয়ে। র্যাব স্পোর্টস তারাও খুবই ভালো পারফরমেন্স করেছে, তারা কিন্তু 2 নম্বর পজিশনে ছিল 99 পয়েন্ট নিয়ে। 3 নম্বরে টিম ইলেকট্রো 97 পয়েন্ট নিয়ে, দ্য জো ব্রেকার ছিল 86 পয়েন্ট নিয়ে 4-এ, আর এইচকে ছিল 76 পয়েন্ট নিয়ে 5 নম্বরে। তো যাই হোক, দ্বিতীয় দিনের খেলা কিন্তু এখনো বাকি। যে কোনো টিম কিন্তু ভালো পারফরমেন্স করে দ্বিতীয় দিনের কামব্যাকের মাধ্যমে চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে। আর তোমরা যদি দ্বিতীয় দিনের লাইভটা একদম সরাসরি দেখতে চাও, সেক্ষেত্রে তোমরা মেটাল ব্লেড ইউটিউব চ্যানেলে সেটা দেখে নিতে পারবে। আর অবশ্যই আমরা ফাইনালের দ্বিতীয় দিনের ভিডিওটাও কিন্তু দিয়ে দিব। তবে যেহেতু লিডোমা টুর্নামেন্ট শুরু হয়ে যাবে এবং প্রতিদিনই টুর্নামেন্ট, সেক্ষেত্রে যদি আমি একটা লিডোমা টুর্নামেন্টের ভিডিও আপলোড করে দিই, সেক্ষেত্রে হয়তোবা এই টুর্নামেন্টের ভিডিওটা আপলোড করতে পারবো না এই চ্যানেলে। আমরা আপলোড করব হয়তোবা ফাইনালের দ্বিতীয় দিনটা আমাদের সেকেন্ড চ্যানেলে। তো সেকেন্ড চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকেও তোমরা সরাসরি চলে যেতে পারবা। এছাড়াও তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এনএনএ স্পোর্টস, এটা লিখে সার্চ দিলেও কিন্তু তোমরা আমাদের চ্যানেলটা পেয়ে যাবে। তো যাই হোক, দেখা যাক অন্য কোনো টিম কামব্যাক করতে পারে কিনা দ্বিতীয় দিনে। এন্ড সকল টিমকে শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি। আর যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো, আশা করছি ভিডিওটা ভালো লাগছে, না হলে এই পর্যন্ত দেখতা না। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টুর্নামেন্ট টাইপের ভিডিওগুলো যদি পছন্দ করে থাকো। আর লাইক দিয়েছিলাম কিন্তু 1000, যারা যারা এখনো লাইকটা করোনি জলদি লাইকটা করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে একদম লিডোমা এন্ডলেস সিরিজের স্টেজ 3 এর প্লে অফ ডে 1 নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।